সৌদি প্রিন্স মুহাম্মদ বিন সালমানের জন্য যুক্তরাষ্ট্রের বিরল সম্মান। হোয়াইট হাউসের আকাশে যুদ্ধবিমানের কুচকাওয়াজ, আর নিচের লনে লাল গালিচা সংবর্ধনার সাথে ব্যান্ডের মূর্ছনা। নেটোভুক্ত দেশগুলোর বাইরে সবচেয়ে কাছের মিত্র সৌদি আরবের নেতাকে এভাবেই অভ্যর্থনা জানালেন ট্রাম্প। সাম্প্রতিক ইতিহাসে ওয়াশিংটনের মাটিতে এমন বর্ণাঢ্য সংবর্ধনা খুব কম রাষ্ট্রনায়কই পেয়েছেন। সংবর্ধনার এই মাত্রাই তুলে ধরছে ওয়াশিংটনের কাছে সৌদির গুরুত্ব। বিশেষ বিমানে করে মঙ্গলবার ওয়াশিংটনে পৌঁছান সৌদি যুবরাজ। 2018 সালে সাংবাদিক জামাল খোশগির হত্যার 7 বছরের বেশি সময় পর হোয়াইট হাউসে পা রাখলেন সৌদি যুবরাজ। ট্রাম্প ও সালমানের দ্বিপাক্ষিক আলোচনায় উঠে আসে দুই দেশের বাণিজ্য, আরব ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের নানা ইস্যু। নেটো দেশগুলোর বাইরে সৌদি আরবকে এবার অন্যতম বন্ধুর স্বীকৃতি দিলেন ট্রাম্প। বিনিময়ে যুক্তরাষ্ট্রের সৌদি বিনিয়োগের ঝাঁপি মেলে ধরলেন সালমান। মিস্টার প্রেসিডেন্ট, আমি বিশ্বাস করি খুব দ্রুতই আমরা $600 বিলিয়ন বাড়িয়ে $1 ট্রিলিয়নে নিয়ে যাচ্ছি। আর আমরা যে চুক্তিগুলো আজকে স্বাক্ষর করব তা প্রযুক্তি, এআই, ম্যাগনেটিক প্রযুক্তি সহ বহু ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ তৈরি করবে। এই সফরে অন্যতম বিষয় ছিল সৌদির কাছে যুক্তরাষ্ট্রের F-35 স্টেলথ যুদ্ধবিমান বিক্রি। প্রসঙ্গত, এর আগে কোনো দেশের কাছেই এই বিমান বিক্রি করেনি যুক্তরাষ্ট্র। তারা F-35 কিনতে যাচ্ছে। তারা এগুলো লকহিড থেকে কিনবে, আর এটা একটি দুর্দান্ত বিমান। আপনারা ইরানের সঙ্গে সংঘর্ষের সময় দেখেছিলেন আমরা সেরা বিমান, সেরা ক্ষেপণাস্ত্র তৈরি করি। আমরা এই বিশ্বের সবচেয়ে ভালো যুদ্ধ সরঞ্জাম বানাই। আলোচনা হয়েছে আরব ইসরায়েল সম্পর্ক নিয়েও। সাম্প্রতিক সময়ে ট্রাম্প বলে আসছেন তিনি চান আব্রাহাম অ্যাকর্ডে সই করুক সৌদি আরব। বরাবরের মতো নিজ অবস্থান বজায় রেখে সালমানও জানালেন ইসরায়েল ফিলিস্তিন সংঘাত অবসানে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানকে সমর্থন করেই আব্রাহাম অ্যাকর্ডের অংশ হতে আগ্রহী সৌদি আরব। আমরা বিশ্বাস করি মধ্যপ্রাচ্যের সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক থাকা একটা ভালো বিষয়, এবং আমরা আব্রাহাম অ্যাকর্ডসের অংশ থাকতে চাই। কিন্তু আমরা এটাও নিশ্চিত হতে চাই যে এটি দ্বিরাষ্ট্র সমাধানের একটি স্পষ্ট পথ তৈরি করবে। গুরুত্বপূর্ণ এই সফরে অন্যতম অনুষঙ্গ ছিল হোয়াইট হাউসে সালমানের সম্মানে দেয়া ট্রাম্পের নৈশভোজ, যাতে অংশ নেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো, ধনকুবের ইলন মাস্ক, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো, ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর নির্বাহীরা। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।